আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আজকে আপনাদের সম্মুখে নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি ক্যামেরার সামনে তত ভালোবেসে কথা বলতে পারি না। যদি আমার কোনো কথা একাধিকবার রিপিট হয়ে থাকে অথবা আমার কোনো কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ রয়েছে, সুন্নাত নামাজ রয়েছে, ওয়াজিব নামাজ রয়েছে। প্রিয় ভাই ও বোন, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সুন্নত নামাজগুলো রয়েছে, যেমন ফজরের নামাজ শুরুর পূর্বেই 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে, এরপরে 2 রাকাত ফরজ নামাজ রয়েছে। জোহরের নামাজ শুরু করার পূর্বেই 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে, এরপর 4 রাকাত ফরজ নামাজ রয়েছে, আবারও 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে। এভাবে যখন আমরা আসরের নামাজ শুরু করি, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ রয়েছে। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। অনেকেই আবার জানা সত্ত্বেও এই 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 রাকাত সুন্নাত নামাজ মাঝে মাঝে আদায় করতেন, মাঝে মাঝে করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তা অবত্যকস্য করেননি, অর্থাৎ এই 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে তা বলেননি। যদি কেউ পড়তে পারে তাহলে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। এরপরে 4 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। প্রিয় ভাই ও বোন, মাগরিবের নামাজের সময় আমাদের প্রথমেই 3 রাকাত ফরজ নামাজ রয়েছে, এরপর 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে। এশারের নামাজের সময় আমাদের 4 রাকাত প্রথমেই সুন্নাত নামাজ রয়েছে, আসরের নামাজের সুন্নতের মতোই। যদি কোনো ব্যক্তি পড়েন তাহলে ভালো, আর যদি কোনো ব্যক্তি না পড়েন তাহলে গুনাহ হবে না। অর্থাৎ এই নামাজটি অবত্যকস্য গুরুত্বপূর্ণ নয়, পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। এরপরে 4 রাকাত ফরজ নামাজ রয়েছে, এরপর 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে। এশারের 2 রাকাত সুন্নাত নামাজের পরে আমাদের 3 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয়, অর্থাৎ বেতের নামাজ। মূলত এই নামাজটা এশারের নামাজের পরপর আমরা পড়ে নিই, কিন্তু এই নামাজটি এশারের নামাজের পরে, অর্থাৎ আমরা রাত 12টার পূর্বেই পড়ে নেওয়া উত্তম। আবার অনেক আলেম ওলামা বলেন এই নামাজ পরবর্তী ফজরের নামাজের ওয়াক্ত আসার পূর্বে এই নামাজটি পড়া উত্তম, কিন্তু আমরা রাতে জাগতে পারি না, সেক্ষেত্রে এশার নামাজের পরপরই আমরা এই ওয়াজিব নামাজ পড়ে থাকি। প্রিয় ভাই ও বোন, একটি বিষয় সম্পর্কে আগে আপনাদের অবগত করতে চাই। 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে আমরা সুন্নত পড়ে থাকি, ফরজ পড়ে থাকি, ওয়াজিব পড়ে থাকি। ফরজ নামাজ ব্যতীত আমাদের আর কোনো ফরজ নামাজ নেই, সুন্নত নামাজ ব্যতীত আমাদের আর কোনো সুন্নত নামাজ নেই। ওয়াজিব নামাজ ব্যতীত আমাদের আরও কিন্তু ওয়াজিব নামাজ রয়েছে, যেমন আমরা 2 ঈদে যে নামাজগুলো আদায় করি, 2 ঈদে আমরা যে নামাজ পড়ি সবাই একত্রিত হয়ে, সেটা কিন্তু ওয়াজিব নামাজ। যে ওয়াজিব নামাজ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদেরকে পড়তেই হবে। বেতের নামাজ যেমন আমাদের উপরে ওয়াজিব করা হয়েছে, ঠিক তেমনি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ 2 ঈদে 2 রাকাত ওয়াজিব নামাজ। এরপরে আমরা সাধারণত জানাজার সময় যে নামাজটি আদায় করি সেটা ওয়াজিব নামাজ। জানাজার নামাজের ক্ষেত্রে মনে করুন আপনার পাশের মহল্লার বা তার পাশের মহল্লায় একজন লোক মারা গেছে। এখন যদি আপনার মহল্লা থেকে একজন ব্যক্তি ওই জানাজার নামাজ উপস্থিত হন, অর্থাৎ ওই জানাজার নামাজটি পড়েন, তাহলে আপনার মহল্লার হক আদায় হয়ে যাবে। বা তার পার্শ্ববর্তী কোনো মহল্লার একজন লোক যদি ওই জানাজার নামাজ উপস্থিতি থাকে, তাহলে ওই মহল্লার হক আদায় হয়ে যাবে। কিন্তু আপনার পাশের মহল্লা বা তার পাশের মহল্লার কোনো এক ব্যক্তি যদি কোনো জানাজার নামাজ উপস্থিতি না হন, অর্থাৎ আপনার পাশের মহল্লা একটা লোক মারা গেছে বা আরেকটা পাশের মহল্লা একটা লোক মারা গেছে, আপনাদের মহল্লা থেকে সেই মহল্লা বা আপনাদের এলাকা থেকে সেই এলাকা বেশি দূরে নয়, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ওই নামাজ উপস্থিতি না থাকেন, তাহলে আপনার এলাকা বা আপনার এলাকার মধ্যে যারা থাকবেন তাদেরকে এই দায়ভারটা নিতে হয় যে আপনাদের এলাকা থেকে
কোনো মুসল্লি বা কোনো লোক সেখানে জানাজার নামাজে উপস্থিত হননি, এক্ষেত্রে কি কোনো গুনাহ হবে? এক্ষেত্রে হচ্ছে যদি আপনার ওই মহল্লাটা খুব কাছাকাছি থাকে, যেমন আপনার বাসা থেকে যে মানুষটি মারা গেছেন তার বাসায় যেতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে বা 5 মিনিট সময় লাগে, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই মহল্লার দায়বদ্ধ থাকবে। এই জন্য হয়তো কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিয়েও করতে হতে পারে। কিন্তু যদি অনেক দূরে হয় সেক্ষেত্রে না গেলেও সমস্যা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো একটা জানাজার নামাজে উপস্থিত হন এবং জানাজার নামাজ সঠিকভাবে আদায় করেন এবং ওই মুর্দা ব্যক্তিকে মাটি দিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেন। প্রিয় ভাই ও বোন, এখানে 2টি সওয়াবের কথা বলা হয়েছে। যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করেন তাকে একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেন, এবং যে ব্যক্তি মাটি দিয়ে আসেন সে ব্যক্তিকেও একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো জানাজার নামাজ উপস্থিতি হও তাহলে তাকে জানাজার নামাজ অবশ্যই দিয়ে আসবে এবং পাশাপাশি তাকে মাটিতে শোয়ানোর আগ পর্যন্ত কখনোই তার বাসা থেকে আসবে না। এখানে বলা হয়েছে তাকে মাটি দিয়েই আসবে। তাহলে জানাজার নামাজ এবং মাটি দিয়ে আসার পূর্ব পর্যন্ত যখন এই 2টি কাজ তুমি সুন্দরভাবে পরিপূর্ণ করে আসবে, তখন একটা মুর্দার ব্যক্তির প্রতি তোমার যে হক ছিল সেই হক আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাই আমরা চেষ্টা করব কোনো একজন ব্যক্তি জানাজার নামাজে উপস্থিতি হওয়ার জন্য এবং তাকে মাটি দিয়ে আমরা বাসায় ফিরব। প্রিয় ভাই ও বোন, তাহলে আমরা জেনে নিলাম ওয়াজিব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন কোন ওয়াজিবগুলো আমাদের পালন করা খুবই গুরুত্বপূর্ণ, কোন ওয়াজিব নামাজগুলো পালন করা আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়। প্রিয় ভাই ও বোন, তবে হ্যাঁ, আপনি যদি দূরে থাকেন সেক্ষেত্রে এই দায়িত্বটা আপনার উপরে না। আপনার মহল্লা থেকে যে কোনো একজন নামাজ পড়লে বা ওই নামাজে উপস্থিতি থাকলে আপনার জানাজার হক আপনার জন্য আদায় হয়ে যাবে। তবে সবটা কিন্তু আপনি পাবেন না, সবটা যে ব্যক্তি জানাজার নামাজে থাকবে সেই ব্যক্তি পাবে। এছাড়াও আমাদের আর কোনো তেমন ওয়াজিব নামাজ নেই। তাহলে আমরা ফরজ নামাজ সম্পর্কে জেনে নিলাম যা আমাদের অবশ্যই পড়তে হবে। ওয়াজিব নামাজ অর্থাৎ বেতের নামাজ রয়েছে, আমাদের ঈদুল ফিতরের নামাজ রয়েছে, ঈদুল আজহার নামাজ রয়েছে, এবং পাশাপাশি আমাদের জানাজার নামাজ রয়েছে, যেগুলো আমাদের ওয়াজিব নামাজ। এছাড়াও আমাদের যে সুন্নত নামাজগুলো রয়েছে, আমি আগে আপনাদেরকে বলেছি, সুন্নত নামাজ শুধু অবশ্যই ফরজ নামাজের আগে এবং পরে যে নামাজগুলো আমরা পড়ে থাকি তাই সুন্নত নামাজ। তাহলে ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ সম্পর্কে আমরা জেনে গেছি। প্রিয় ভাই ও বোন, এরপর আমাদের আরও অনেক নামাজ রয়েছে। যেমন আমরা যখন মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার পূর্বে সাধারণত ফরজ নামাজের আগে কোনো নামাজ পড়া হয় না বা পড়া নিষেধাজ্ঞা রয়েছে। তবে আপনি পড়তে পারেন, কিন্তু না পড়াই ভালো। এর মধ্যে আপনি 4 রাকাত নামাজ পড়তে পারেন। যেমন আপনি মসজিদে ঢোকার সাথে সাথে আপনি যে উজু করছেন, আপনার উজুর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল ত্রুটিকে দূর করার জন্য তাহিয়াতুল উজু নামে 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন। এরপরে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ নামে 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন। নিয়তটা আপনি বাংলায় করলেই হবে, আরবিতে করার কোনো প্রয়োজন নেই। আপনি উজুর নামাজটা পড়বেন এই কারণে, আপনার উজুর মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা আল্লাহ দূর করে দিবেন, এবং মসজিদের একটা হক রয়েছে, সেই হক পালন করার ক্ষেত্রে, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়তে পারবেন। এটা হচ্ছে সুন্নাত নামাজ, এটা হচ্ছে নফল নামাজ, সুন্নাত নামাজ না, এটা নফল নামাজ। আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে আপনার গুনাহ হবে না। নিয়তটা স্বাভাবিক নিয়তের মতো বাংলায় করে নেবেন। এরপর আপনি ফরজ নামাজের যে বিধিবিধান রয়েছে সেগুলো আপনি করে মসজিদ থেকে বের হয়ে যাবেন, সমস্যা নেই। প্রিয় ভাই ও বোন, এর গুরুত্ব এবং ফজিলত রয়েছে অনেক, যা আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এছাড়াও দেখেন আমাদের আরও নামাজ রয়েছে। যেমন সাধারণত আমরা যখন কোনো বিপদ আপদ বা বালা মুসিবতের মধ্যে পড়ে থাকি, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে দোয়া করি। আসলে সেই নামাজটি কি? সেটা হচ্ছে আমাদের হাজত নামাজ। হাজত নামাজের নিয়তটা একই রকম, অর্থাৎ আপনি জাস্ট দাঁড়াবেন এবং বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি 2 রাকাত হাজত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, শেষ। আপনি নিয়ত না পড়লেও সমস্যা নেই, আপনি জাস্ট দাঁড়িয়ে 2 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। আপনি যে কোনো বালা মুসিবত বিপদ আপদে পড়েন না কেন, নির্দিষ্ট বালা মুসিবত বিপদ আপদ সমস্যার সম্মুখীন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাস্ট 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন। নিয়ত থাকবে আপনি হাজত নামাজ পড়তেছেন, এ আল্লাহ, আমার এই 2 রাকাত নামাজের হাজত নামাজের বরকতে তুমি আমার এই সমস্যাটা দূর করে দাও। এটা হচ্ছে হাজত নামাজ।
এই নামাজে অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এরপর দেখা যায় আপনি হাজত নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, আপনার সমস্যাগুলোকে দূর করেছেন। এরপর আপনি কি করলেন? খুশি খুশি করে, অর্থাৎ আপনি খুশি হয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জনের মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্যা দূর করে দিয়েছে সেজন্য আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। তাকে বলা হয় শুকরিয়ানো নামাজ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের ক্ষেত্রে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এটা নিয়তটা ওই একই রকম। আপনি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার বলবেন কিবলামুখী হয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে আল্লাহু আকবার, নামাজ শেষ করে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এতে আল্লাহ অনেক খুশি হয়। প্রিয় ভাই বোন, তা আমরা জেনে নিলাম ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ এবং তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উজু এবং আমার পাশাপাশি জেনে নিলাম হাজত নামাজ। এছাড়াও আমাদের আরও নামাজ রয়েছে, যেমন নফল নামাজ। আমরা সাধারণত যে কোনো নামাজের পরে এই নফল নামাজ পড়তে পারি। যেমন ফজরের নামাজ শেষ করে আপনার যদি সময় থাকে তাহলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। যদি আপনার বেশি আরও সময় থাকে তাহলে আপনার সূর্য ওঠার পরবর্তীতে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত ইশরাক নামাজ পড়বেন। এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন সেই নিয়মে, তবে নিয়তটা হচ্ছে ভিন্ন। যেমন আপনি বলবেন কিবলামুখী হয়ে আমি 2 রাকাত ইশরাক নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ আদায় করবেন। খুবই গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের অনেক ফজিলত রয়েছে। এরপর দেখা যায় এই নামাজটা হচ্ছে সূর্য ওঠার পর থেকে শুরু করে আলেম ওলামারা বলেন সকাল 9টা পর্যন্ত এই নামাজ পড়া যায়। এরপর আছে আপনার 9টা থেকে 11টা পর্যন্ত, অথবা জোহর রক্ত আসার আগ পর্যন্ত আপনি 4টা নামাজ পড়া যায়। 4টা নামাজের নিয়ত একই রকম, জাস্ট ওখানে আপনি বলবেন কিবলামুখী 2 রাকাত 4টা নামাজ আদায় করেছি, আল্লাহু আকবার। এই নামাজের গুরুত্ব এবং ফজিলত রয়েছে অনেক। প্রিয় ভাই ও বোন, তাহলে আপনি এইভাবে 2 রাকাত, 4 রাকাত বা 6 রাকাত 4টা নামাজ পড়তে পারবেন। অনেক আলেম ওলামা বলেন 4টা নামাজ বা ইশরাক নামাজ হচ্ছে 4 রাকাত, অনেকেই বলেন 6 রাকাত। আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পর্যন্ত পড়লেই আলহামদুলিল্লাহ। এরপরে দেখা যায় আপনি জোহরের নামাজের পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। নফল নামাজ হচ্ছে জাস্ট আপনি নিয়ত করবেন 2 রাকাত নফল নামাজ আদায় করতেছে, কোনো নিয়ত কোনো উদ্দেশ্য না, আপনি জাস্ট নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের খুবই সন্নিকটে যাওয়া যায়, তার কাছাকাছি যাওয়া যায়। জোহরের নামাজের পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। আপনি চাইলে জোহর নামাজের পরে 2 রাকাত হাজত নামাজ পড়তে পারেন, 2 রাকাত শুকরিয়ানা নামাজ পড়তে পারেন। এছাড়াও আমাদের আরেকটা নামাজ রয়েছে, সেটা হচ্ছে তাওবার নামাজ। অর্থাৎ আপনি বিগত দিনে যে গুনাহগুলো করছেন সেই গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন। তাওবার নামাজের নিয়ম হচ্ছে 2 রাকাত নামাজ যেভাবে আমরা পড়ে থাকি সুন্নত ফরজ একই, অর্থাৎ ফাতিহা পড়বেন, অর্থাৎ আপনি জায়নামাজে দাঁড়াবেন, জায়নামাজের নিয়তটা পড়বেন, তারপর নাওয়াইতো সাধারণত আপনার না জানে বাংলা নিয়ত করবেন, ইয়া রাব্বুল আলামিন আমি 2 রাকাত তাওবার নামাজ পড়তেছি এবং এই নামাজের বরকতে তুমি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এভাবে নিয়ত করবেন, নিয়ত করে বলবেন 2 রাকাত তাওবার নামাজ পড়তেছি কিবলামুখী, আল্লাহু আকবার। তারপর আপনি সানা পড়বেন, সূরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা পড়বেন, রুকু করবেন, সিজদা করবেন, আবার কি করবেন হাত বাঁধবেন, আবার কি করবেন রুকু করবেন, আবার সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা পড়বেন, আবার কি করবেন আপনি রুকু করবেন, সিজদা করবেন। এর মাধ্যমে আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সাধারণত তারপর আমরা যখন আসর নামাজ পড়তে আসি, সাধারণত আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়া যাবে। তার আগে আপনি চাইলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজু, দুখুলুল মসজিদ 2-4 রাকাত নামাজ পড়তে পারবেন। এটা আপনি যে কোনো নামাজের প্রথমে পড়াই উত্তম, প্রথমে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়, আপনি পরেও পড়তে পারবেন। আসরে 4 রাকাত সুন্নাতের পরে ফরজ করবেন, ফরজের পরে সাধারণত কোনো নামাজ না পড়াই উত্তম। তবে বিশেষ ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনি এমন একটা মুসিবতে পড়ে গেছেন যে মুসিবতটা আপনার মাগরিবের আগে বা ওই দিনের মধ্যে আপনার যদি আল্লাহ দূর না করে দেয় তাহলে আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন। তো সেক্ষেত্রে আপনি আসরের নামাজের পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত হাজত নামাজ পড়তে পারেন, 4 রাকাত হাজত নামাজ পড়তে পারেন, সমস্যা নেই, পড়া যাবে, কিন্তু না পড়াটাই উত্তম। বিশেষ কোনো কারণ ছিল না পড়াটাই ভালো আসরের নামাজের পরে। তবে অনেকেই বলে আসরের নামাজের পরে কোনো নামাজ পড়া যায় না, কিন্তু এটা ভুল। আসরের নামাজের পরে বিশেষ কোনো কারণবশত হাজত নামাজ পড়া যায়, নফল নামাজও পড়া যায়, তো না পড়াটাই ভালো। সবচেয়ে বেশি যে নামাজটা আপনি পড়তে পারেন সেটা হচ্ছে যে আপনার কাজা নামাজগুলো পড়তে পারেন আসরের নামাজের পরে। যেমন আপনার 2 দিন 3 দিনের নামাজ কাজা হয়ে গেছে বা বিগত দিনের নামাজ কাজা হয়ে গেছে, আপনি চাইলে আসরের নামাজের পরে সেই কাজা নামাজগুলো পড়তে পারেন। প্রিয় ভাই ও বোন, তারপর হচ্ছে মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজের পরে আমরা সাধারণত কি করি, আমাদের অনেক নামাজ পড়া যায় মাগরিবের নামাজের পরে। যেমন আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন, আপনি চাইলে হাজত নামাজ পড়তে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে আওয়ামীর নামাজ পড়া। অর্থাৎ মাগরিবের নামাজের পরে আপনার যদি কোনো আমল থাকে, ঠিক আছে, সেই আমলটা প্রয়োজনে পরে করবেন, কিন্তু আগে আওয়ামীর নামাজটা পড়বেন। কেননা মাগরিবের নামাজের সময় থাকে খুবই কম,
মাগরিব নামাজটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের আওয়াবিন নামাজ পড়তে হয়। আওয়াবিন নামাজ হচ্ছে 6 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। এই নামাজের নিয়তটা হচ্ছে আপনি যদি আরবিতে করতে পারেন ভালো, আর যদি আরবিতে না করতে পারেন তাহলে বাংলায় করবেন। কিবলামুখী 2 রাকাত আওয়াবিন নামাজ আদায় করে আল্লাহু আকবার। এরপর বাকি 2 রাকাত নামাজ আপনি যেভাবে পড়েন এইভাবে আপনি 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা নামাজ এবং এই নামাজে অনেক মর্তবা রয়েছে, অনেক ফজিলত রয়েছে প্রিয় ভাই বোন। এরপর আপনি এশার নামাজের সময় যখন চলে আসবেন, আপনি এশারের 4 রাকাত সুন্নাত নামাজ প্রথমে পড়বেন, তারপর 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাত, তারপর 3 রাকাত বেতের। তবে চেষ্টা করবেন বেতের নামাজটা একটু পরে পড়ার জন্য, যদি সম্ভব হয়। আপনি অন্য অন্য আমলগুলো শেষ করে তারপর আপনি বেতের নামাজ পড়বেন। চাইলে আপনি পড়লে সবচেয়ে বেশি ভালো হয় যে পরে পড়লে, আর যদি না পারেন তাহলে আপনি বেতের নামাজটা পড়বেন, পড়ার পর অন্য আমল যেগুলো আছে সেগুলো করতে পারেন। যেন এই সময় বিশেষ করে 2 রাকাত নফল নামাজের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি এরকম নিয়ত করবে, আল্লাহ আমি রাত্রে যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, ওই ব্যক্তি কি করবে? 2 রাকাত নফল নামাজ পড়বে এশার নামাজের পরে। যদি সে উঠতে পারে আলহামদুলিল্লাহ, আর যদি সে না উঠতে পারে তাহলে 2 রাকাত নফল নামাজ তার তাহাজ্জুদ নামাজ হিসেবে গণ্য হবে। 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন আপনি ওই সময়। এছাড়া আপনি ওই সময় হাজত নামাজ পড়তে পারেন, বা এই সময় আপনি যদি কোনো কাজা নামাজ থাকে সেগুলো আপনি পড়তে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের পরবর্তী যে নামাজগুলো রয়েছে সমস্ত নামাজই ওই সময় আপনি করতে পারবেন। বিশেষ করে নফল নামাজ, বিশেষ করে হাজত নামাজ, এই নামাজ, বিশেষ করে শুকরিয়ার নামাজ, বিশেষ করে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল দুকুলুল মসজিদ, দুকুলুল রুজু, এই নামাজগুলো করতে পারবেন। তবে নফল নামাজ, হাজত নামাজ পড়াটাই ভালো ওই সময়টা, বা আপনার কাজা নামাজ পড়াটা ভালো। প্রিয় ভাই বোন, রাত যখন গভীর হয় তখন আমরা সবাই ঘুমিয়ে থাকি, কিন্তু গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের খুবই কাছে যাওয়ার জন্য আল্লাহ আমাদের একটা মাধ্যম করে দিয়েছেন, তা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। অর্থাৎ যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মূলত রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ আদায় করা যায়, তবে সবচেয়ে উত্তম হচ্ছে সুবহি সাদিকের পূর্বে, অর্থাৎ ফজরের ওয়াক্ত আসার আগে আগে যদি আমরা এই নামাজটা পড়ি তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন গত রাতে একদম শেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, যেমন তখন তিনি আমাদের ডাকতে থাকেন। আমরা ওই সময় নামাজ পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। এখন প্রশ্ন হচ্ছে, ওই সময় কি শুধু নামাজই পড়া যায় নাকি অন্য আমলও করা যায়? নামাজও করা যাবে, অন্য আমলও করা যাবে। তবে সবচেয়ে বেশি ভালো হয় আপনাকে ওই সময় বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করা, পাশাপাশি আপনি 2-4 রাকাত হাজত নামাজও আদায় করতে পারেন। কেননা ওই সময় তাহাজ্জুদ নামাজের পাশাপাশি যদি হাজত নামাজ আদায় করে এবং আপনি যদি কোরআন তিলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, আপনি যদি বেশি বেশি তওবা করতে পারেন, তাওবার 2 রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন, অর্থাৎ আপনি ওই সময় মোটামুটি সমস্ত আমলই করতে পারেন। কোরআন তিলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, তাওবার নামাজ পড়া, শুকরিয়া নামাজ পড়া, হাজত নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া, সব কিছু মিলিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে চোখের পানি ফেলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাই ও বোন, আমরা তো একটু একটু করে সমস্ত নামাজ সম্পর্কে জেনে নিলাম। অর্থাৎ দেখুন, আমাদের 5 ওয়াক্ত নামাজ রয়েছে, এই নামাজের মধ্যে সুন্নত নামাজ রয়েছে, ফরজ নামাজ রয়েছে, ওয়াজিব নামাজ রয়েছে, আমাদের অন্যান্য ওয়াজিব নামাজ রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এছাড়াও এই নামাজের পরবর্তীতে যে আরও যে নামাজ রয়েছে, মূলত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং এটা তার বিধান, এটা পালন করতে হবে। কিন্তু আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের খুবই কাছে যেতে চান, তার খুবই পাশে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আপনার কথা বলতে ইচ্ছে করে, তার সাথে সংযোগ রক্ষা করতে ইচ্ছে করে, সংযোগ করতে চান, তাহলে সবচাইতে বেশি বেশি আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্যান্য নামাজগুলো পড়তে হবে, অন্যান্য ইবাদত বন্দেগীগুলো করতে হবে। যেমন মনে করেন আপনাকে কোনো ব্যক্তি কোনো একটা জমি চাষাবাদ করার জন্য নির্দিষ্ট সময়ের জন্য কিনে নিয়ে গেল, অর্থাৎ আমরা যাকে বলি আপনাকে কৃষাণ হিসেবে তারা নিয়ে চলে গেল, কৃষাণ দিবেন তাদের জমিতে। আপনি কি করলেন? নির্দিষ্ট একটা সময় কাজ করলেন, কাজ করার পরবর্তীতে দেখা গেল সে আপনাকে পারিশ্রমিক দিয়ে গেল, পারিশ্রমিক আপনাকে দিয়ে সে চলে গেল। এখন আপনি দেখলেন যে জমির কিছু অংশ বাকি রয়েছে, এখন যদি আপনি চান তাহলে আপনি কি করবেন? ওই জমির ওই কাজটুকু আপনি করে দিবেন। করে দেওয়ার পর তার কাছে আপনি গিয়ে বললেন যে আপনার বাকি জমির যতটুকু কাজ ছিল আমি কাজ করে দিয়েছি, এখন আপনি আমাকে পারিশ্রমিক দেন। যদি সে পারে অবশ্যই আপনাকে পারিশ্রমিক দিবে এবং সে বরং খুশি হবে। যদি সে না পারে তাহলে সে আপনার জন্য একটু হলেও দোয়া করবে, অর্থাৎ সে আপনার প্রতি খুশি হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছে যেতে হলে তার কথা মতো আমাদেরকে চলতে হবে, এবং সে যে 5 ওয়াক্ত নামাজের হুকুম দিয়েছেন এবং অন্যান্য হুকুমগুলো দিয়েছেন, সেই হুকুমের পাশাপাশি আমাদেরকে ফরজ, নফল, এই যে নামাজগুলো রয়েছে এই নামাজগুলো বেশি বেশি আদায় করতে হবে।
5 ওয়াক্ত নামাজের ফজিলত আমরা অনেকে জানি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, কিন্তু এছাড়াও আরো অন্যান্য নামাজে অন্যান্য ফজিলত রয়েছে। যেমন আপনাদের ইতিপূর্বে আলোচনা করেছি, যদি কোনো ব্যক্তি হঠাৎ করে কোনো মুসিবতে পড়ে যায়, যত বড় মুসিবত হোক, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত হাজত নামাজ পড়ে কান্নাকাটি করবে, আল্লাহ মুহূর্তের মধ্যে তার সমস্যা দূর করে দেবে। এছাড়াও দেখা যায় যে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত আওয়াবিন নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক, তার হায়াত, তার ধন দৌলত সবকিছু বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে উহুদ পাহাড়ের কথা বলা হয়েছে, এই উহুদ পাহাড়কে আরো 2 গুণ করে যদি বাড়ানো হয়, তাহলে যে পরিমাণ সওয়াব হয় তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব তাকে দান করবে। এছাড়াও আরো অন্যান্য ফজিলত রয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন যে কোনো ছোট্ট একটা ইবাদত, ছোট্ট একটা আমল প্রতিনিয়ত করার জন্য। যেমন আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারবেন, প্রত্যেক দিন করবেন। কারণ অনেক আমলের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকে বেশি প্রাধান্য দেন যে আমল অল্প করা হয় কিন্তু প্রতিদিন করা হয়। অথবা দেখা যায় আপনি কোরআন তেলাওয়াত প্রতিদিন অল্প করে হলেও পড়তে পারেন, অথবা প্রত্যেক দিন 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন যে কোনো নামাজের পরে, অথবা আপনি 2 রাকাত ইশরাক নামাজ পড়তে পারেন, অথবা 2 রাকাত চাশতার নামাজ পড়তে পারেন, অথবা আপনি প্রত্যেক দিন 300 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, সূরা ইখলাস 300 বার প্রতিদিন পাঠ করতে পারেন। মানে আপনি যত সংক্ষিপ্তভাবে যতটুকু আমল করেন না কেন, চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ছোট্ট একটা আমল প্রত্যেক দিন করার জন্য। জানি না আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কার কতটুকু উপকার হলো, তবে আমার কেন জানি মনে হলো সবাইকে নামাজ সম্পর্কে একটু বলা উচিত। কারণ অনেকে তো জানবেই না যে আসলে হাজত নামাজ কি, নফল নামাজ কি, চাশতের নামাজ কি, ইশরাক নামাজ কি। তাই আজকে আপনাদের এই ভিডিওটার মাধ্যমে এই নামাজ সম্পর্কে অবগত করা মূলত আমার এটা উদ্দেশ্য ছিল। যদি আপনি মনে করেন একটু হলেও আপনার উপকার হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও অনেক হাজার হাজার ভাই এবং বোন আজকের এই ভিডিওটির কথাগুলো শুনতে পারবে এবং নামাজ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম সেই আলোচনাটুকু তারা জানতে পারবে। একটি কথা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, অবশ্যই আমাদের নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে এবং এই নামাজের জন্য আরও অন্যান্য ভাই এবং বোনদেরকে ডাকতে হবে। আপনি কি একটি কথা জানেন, আপনি পথ দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন, একটি ভাই বসে আছে, একটি বোন বসে আছে, আজান হয়ে গেছে, আপনি তাকে বললেন ভাই চলো নামাজে যাই, আপনি বললেন চলো বোন উঁচু করে আমরা নামাজ পড়ি। আপনি জাস্ট বলবেন, সে আসুক বা না আসুক, ওই অক্ত নামাজের আপনি যতটুকু সওয়াব পাবেন বা আপনি নাও পেতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই অক্ত নামাজে যতটুকু সওয়াব হবে আপনার আমল নামাজ ততটুকু সওয়াব এক্সট্রা ভাবে আপনাকে দিয়ে দিবে। ধরেন 10টা সওয়াব হবে, আপনি নামাজ পড়ছেন 5টার সওয়াব পেয়েছেন, 2টার সওয়াব পেয়েছেন, কিন্তু ওই 10টার সওয়াব আপনার ওই দুইটা সওয়াবের সাথে লিপিবদ্ধ করে দেওয়া হবে, জুড়ে দেওয়া হবে। তাই প্রিয় ভাই ও বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সুস্থভাবে সঠিকভাবে পড়ার পাশাপাশি অন্যান্য নামাজগুলো সম্পর্কে যেন বেশি বেশি অবগত করার তৌফিক দান করেন। কম হলেও প্রতিদিন যেন 2 রাকাত করে নফল নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।